আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, যা তোমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষায় খুবই কাজে দেবে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে আমি যেই শর্টকাটটা লিখতেছি সেটা হলো টাইপ 1 দিলাম। ধরো আমাদের কাছে এরকম একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, a sin থিটা প্লাস মাইনাস বি কস থিটা। এটা হলো একটা থিটার ফাংশন আর কি। বলা হলো যে এরকম একটা ফাংশন দিয়ে যে এই ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এটার সর্বোচ্চ কি সর্বনিম্ন মান কত, এখানে প্লাস মাইনাস থাকতে পারে, সমস্যা নেই। দেখো, এই আকারে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এদের সর্বোচ্চ মান হবে সাইন থিটার সহগের বর্গ প্লাস কস থিটার সহগের বর্গের বর্গমূল। হ্যাঁ, সর্বোচ্চ মান হবে কত? সাইন থিটার সহগের বর্গ প্লাস কস থিটার সহগের বর্গের বর্গমূল। সর্বনিম্ন মান হবে এই মানটার আগে শুধুমাত্র আমরা একটা মাইনাস দিব, ঠিক আছে? এই মানটার আগে কি দেবো? একটা আমরা মাইনাস দিব। তাহলে আমরা কি বললাম যে এই আকারে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এদের সর্বোচ্চ মান হবে এটা আর সর্বনিম্ন মান হবে কোনটা? এটা। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম, এরকম বলা হচ্ছে যে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা। এটা ধরো একটা f of থিটার একটা ফাংশন, যে এটার সর্বোচ্চ মান তাহলে কত বলবো আমরা? এই যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনের তাহলে সর্বোচ্চ মান হবে sin থিটার সহগ হচ্ছে 4 এটার বর্গ প্লাস cos থিটার সহগ হচ্ছে -3 এটার বর্গের যোগফলের কত? বর্গমূল। অর্থাৎ 5 হবে এটার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হবে -5, কারণ এই মানের আগে আমরা কি বলছি? আমরা একটা মাইনাস দিব। তাহলে এই আকারে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন আমাকে দিয়ে বলে যেটার সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত, আমরা এভাবে বের করব। আর এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যেটা আমরা বের করি, এই মানের যে সীমাটা, অর্থাৎ মানটা সর্বনিম্ন হচ্ছে -5, সর্বোচ্চ হচ্ছে 5, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মানটাকে বলা হয় এই ফাংশনের রেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এই ফাংশনের আমাদেরকে রেঞ্জ বের করতে বলে, আমরা হচ্ছে সর্বনিম্ন মানটা বের করব, সর্বোচ্চ মানটা বের করব, পর আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। থার্ড ব্র্যাকেট মানে কি বোঝায়? যে মানটা এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। তাহলে এই আকারে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন আমাদেরকে দেয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে বললে আমরা এভাবে বের করব, এবং এটা নৈর্ব্যক্তিক থেকে প্রায় আসে, গুরুত্বপূর্ণ আছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা টাইপ 2 দেখব। টাইপ 2 হচ্ছে, ধরো আমাদের এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, এই যে n দিয়ে বলা হয়েছে যে এটার সর্বোচ্চ মান কত। যে বলা হলো কি যে এই n সংখ্যক মানে n দিয়ে একটা অনুপাত দেওয়া আছে যে এটার সর্বোচ্চ মান কত, অথবা কখনো আমাদেরকে মান বের করতে বলে যে মান কত। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে যে n দিয়ে এরকম n, এখানে n আছে, তাহলে আমরা হচ্ছে খুবই সহজে নৈর্ব্যক্তিকের জন্য আমরা n এর জায়গায় আমরা 0 বসাবো। n ইকুয়াল টু 0 বসালে এই আনসারটা যেমন হবে, আমি যদি এখানে 0 বসাই, দেখো এটা কত হয়? এটা হবে 0 প্লাস -1 টু দ্য পাওয়ার 0 π/4। অর্থাৎ n এর জায়গায় যদি আমরা 0 বসাই, 0 বসালে আমরা এই আকারটাকে আমরা এরকম পাচ্ছি। তো এটা হবে কত? 10 π/4, কারণ 0 -1 টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1, 1 ইন্টু π/4 মানে π/4, অর্থাৎ 1। তাহলে এই n দিয়ে যদি কোনো অনুপাত আমাদেরকে দিয়ে বলে যে এটা সর্বোচ্চ মান কত বা এটার মান কত, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট আমরা n এর জায়গায় আমরা 0 বসাবো। n এর জায়গায় 0 বসালে আমাদের অনুপাতটা দেখতে যেমন হবে, ওই অনুপাতের উত্তরটা যেমন হবে, সেটা হবে আমাদের আনসার। তাহলে এরকম n দিয়ে যদি দেওয়া থাকে, আমরা এভাবে বের করে ফেলতে পারবো। এবং এই নৈর্ব্যক্তিকটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আসে, আমাদের ইন্টার পরীক্ষা আসে।
তাহলে আমাদের এই n আকারে যদি কোনো দেওয়া থাকে আমরা এভাবে বের করে ফেলবো। তো এখন তোমাদের জন্য আমি একটা দিলাম, তোমরা একটু করে নেবে এটা। সাইন আমি দিলাম ধরো 2n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n পাই বাই 3 দিলাম। এখন বলা হয়েছে যে এটার মান কত। হ্যাঁ, এটার মান কত, তাহলে এটার মান কত হবে, তাহলে আমি করে দিচ্ছি যে এটা যদি 0 হয়ে যাবে, এটা মাইনাস 1 টু দ্য পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে। তাহলে সাইন পাই বাই 3 আসবে আলটিমেটলি। তাহলে সাইন পাই বাই 3 হবে আমাদের n ইকুয়াল টু 0 বসালে। n ইকুয়াল টু 0 বসালে যেহেতু সাইন পাই বাই 3 আসে, সাইন পাই বাই 3 মানে হলো কত, সাইন 60 ডিগ্রি। আনসার হচ্ছে আমাদের √3/2। হ্যাঁ, তাহলে এটা আনসার কত হবে আমাদের, √3/2 হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ n দিয়ে যদি কোনো অনুপাত দেওয়া থাকে আমরা n এর জায়গায় 0 বসাবো, 0 বসালে অনুপাতটা যেমন হবে সেই আনসারটা হবে আমাদের আনসার। এটা হলো আমাদের 2 নাম্বার টাইপের ম্যাথ। এখন আমরা 3 নাম্বার টাইপ দিয়ে দেখব। টাইপ 3, ধরো আমাদের যদি এরকম একটা মান দেওয়া থাকে যে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b, এই আনসারটা তোমার 1 হবে। ঠিক আছে, সবসময় কি বললাম, এই যে যোগফলটা এটা সবসময় 1 হবে যদি ও কেবল যদি কি হতে হবে, আমাদের এই দুইটা কোণের যোগফল 45 ডিগ্রি হতে হবে। অর্থাৎ এই আনসারটা সবসময় আমরা 1 বলতে পারবো। কখন বলতে পারবো আমরা, যখন আমরা বলবো যে এ এবং বি কোণকে যোগ করলে কত হয়, 45 ডিগ্রি হয়। যেমন ধরো নৈর্ব্যক্তিকে দিল যে 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি 10 20 ডিগ্রি ইকুয়াল টু কত, এই যোগফলটা আমাদের কত। তো আমরা এখানে এ মানে দেখতেছি কত ডিগ্রি, আমাদের 25 ডিগ্রি, বি হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তাহলে এই দুটো যোগফল কত হয়, আমাদের যোগফল হয় আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলছি যে যদি এই আকারে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং এই দুইটা কোণের যোগফল যদি আমাদের 45 ডিগ্রি হয়, তাহলে এদের আনসার অবশ্যই কত হবে, 1 হবে। হ্যাঁ, তাহলে এই আকারে যদি যে কোনো অনুপাতই দেওয়া থাক, এই কোণ এবং এই কোণের যোগফল যদি 45 ডিগ্রি হয়, তাহলে এদের যোগফলের আনসারটা কত হবে, আমাদের 1 হবে। তাহলে এটাও আমরা বলতে পারবো। এরকম আমরা অনেক অনেক মানে বলতে পারবো। আমি যদি এখানে 25 এর জায়গায় যদি আমি দেই ধরো আমি ধরো এখানে এরকম দিলাম যে 10 ধরো 37 ডিগ্রি দিলাম, 10 এখানে দিলাম আমি 8 ডিগ্রি, 10 37 ইন্টু 10 8। তাহলে আমরা বলবো যে তাহলে এই যোগফলের আনসারটাও কত হবে, এই যোগফলের আনসারটা আমাদের 1ই হবে। কেন, কারণ এই দুইটা যোগফল যেহেতু আমাদের 45 ডিগ্রি। তাহলে এই আকারে যদি কোনো অনুপাত দেওয়া থাকে এগুলাকে আমরা 1 বলতে পারবো। তাহলে এটা আমাদের নৈর্ব্যক্তিকের জন্য কাজে দিবে। এটা হলো আমাদের 3 নাম্বার টাইপের ম্যাথ। এখন আমরা টাইপ 4 দেখব। টাইপ 4টা হচ্ছে, ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এটা। এরকম একটা অনুপাত দেওয়া আছে আমাদের কাছে, এই যে এরকম, এখানে প্লাস দেওয়া আছে, নিচে মাইনাস দেওয়া আছে, অথবা ধরো উপরে মাইনাস দেওয়া আছে, নিচে প্লাস দেওয়া আছে। তাহলে আমাদের দেখো এরকম একটা অনুপাত অথবা কি এরকম একটা অনুপাত, যদি উপরে প্লাস দেওয়া থাকে নিচে যদি মাইনাস দেওয়া থাকে, এই অনুপাতের আনসারটা হবে tan 45 ডিগ্রি প্লাস এ। কি বললাম, এই আনসারটা কত হবে, tan 45 ডিগ্রি প্লাস এ। উপরে যদি মাইনাস দেওয়া থাকে নিচে যদি প্লাস দেওয়া থাকে, এটা আনসার হবে tan 45 ডিগ্রি মাইনাস এ। অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস, এখানে প্লাস হবে, উপরে মাইনাস নিচে প্লাস, এখানে কি হবে, মাইনাস হবে। হ্যাঁ, যেমন ধরো cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি। আমাদেরকে এটা নৈর্ব্যক্তিকে আসলো যে এই অনুপাতটার আনসার কত। তাহলে আমরা এই হিসাবে এখানে কত পাচ্ছি, আমরা 8 পাচ্ছি, এখানে উপরে মাইনাস নিচে কত প্লাস। তাহলে এটার আনসার হবে tan 45 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি, অর্থাৎ tan
37 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস ছিল বলে আমরা এখানে মাইনাস করছি, যদি এখানে প্লাস দেওয়া থাকতো, এখানে মাইনাস দেওয়া থাকতো, আমরা এখানে প্লাস করতাম। তাহলে এই আকারে যদি কোনো ত্রিকোণমিতি দেওয়া থাকে, এটার আনসার হবে এমন, এটার আনসার হবে এমন। তাহলে এর মান কি যে কোনো কোণই আমাদের হইতে পারে, অর্থাৎ এখানে যে কোনো সূক্ষ্ম কোণই আমাদের হইতে পারে। তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে এটা প্রায় আসে নৈর্ব্যক্তিক পরীক্ষায়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 হচ্ছে আমরা মনে রাখবো যে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার এত এর যদি সমান্তর ধারাভুক্ত পদ দেওয়া থাকে, সমান্তর ধারাভুক্ত পদ দেওয়া থাকলে কি বললাম, সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের সমান্তর ধারাভুক্ত যদি পদ দেওয়া থাকে, এটার আনসার হবে, মানে এই ধরনের অনুপাতের আনসার হবে যতটা পদ দেওয়া থাকবে তার অর্ধেক হবে আনসার, অর্থাৎ মোট পদের অর্ধেক হবে আমাদের আনসার। যেমন ধরো আমি নিলাম যে সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30, এভাবে করে করে আমরা গেলাম সাইন স্কোয়ার 80 পর্যন্ত। তাহলে আমরা দেখতেছি এখানে দেখো সাইন স্কোয়ার দেওয়া আছে, যে বললাম কি সাইন স্কোয়ার, এই যে অনুপাতগুলা এগুলা কি দ্বারা তৈরি করছে দেখো তো, 10-এর পরে 20, 20-এর পরে 30, তাহলে এখানে 10 10 করে ভাগতেছে। তাহলে এটা কেমন দ্বারা তৈরি করছে, এটা সমান্তর দ্বারা তৈরি করছে। তাহলে এখানে সাইন স্কোয়ারের সমান্তর ধারাভুক্ত কি দেওয়া আছে, অনেক মানে কয়েকটা পদ দেওয়া আছে এখানে। তো আমরা বললাম যে এই আকারে যদি কোনো পদ দেওয়া থাকে, মানে সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের সমান্তর ধারাভুক্ত, তাহলে আমাদের কাজ হচ্ছে এটার আনসার হবে শর্টকাটে নৈর্ব্যক্তিকের জন্য। এখানে টোটাল কয়টা পদ আছে, এখানে 10 থেকে শুরু করে 80 পর্যন্ত এখানে টোটাল 8টা পদ আছে। এই 8কে আমরা হচ্ছে অর্ধেক করব, অর্থাৎ মোট পদ ডিভাইডেড বাই হচ্ছে কত 2, মানে এই টোটাল পদকে আমরা অর্ধেক করলে আমাদের যে আনসারটা হবে সেটা হবে আমাদের আনসার। তাহলে এই টোটাল যোগফলের আনসারটা কত হবে আমাদের 4 হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরকম আরেকটা নিই আমরা, ধরো একটু বড় একটা নেই, যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস ধরো সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এভাবে করে করে আমাদের আছে তোমার হচ্ছে সাইন স্কোয়ার ধরো 93 ডিগ্রি। হ্যাঁ, এটার আনসারটা আমরা বের করতে চাই যে এটার আনসার আমাদের কত হবে। হ্যাঁ, তাই এখন দেখো আমরা এখানে 3-এর পরে আমাদের 9 আছে, 9-এর পরে আমাদের 15 আছে, তাহলে এখানে 6 6 করে বাড়তেছে আমাদের, কত করে বাড়তেছে আমাদের 6 করে বাড়তেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের একটা সমান্তর ধারাভুক্ত পদ। এখন আমরা দেখবো যে এখানে টোটাল কতটা পদ আছে, এখানে কতটা পদ আছে টোটাল, এটা আমরা বের করবো। তাহলে এখানে আমাদের মোট পদ আছে, আমরা জানি যে সমান্তর দ্বারার মোট পদ বের করার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডি প্লাস হচ্ছে কত আমাদের 1। কি বললাম, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডি প্লাস কত এখানে 1। এটা হলো মোট পদ বের করার একটা সূত্র সমান্তর দ্বারা। এখানে শেষ পদ হচ্ছে আমাদের 93, প্রথম পদ হচ্ছে এখানে 3, এখানে তোমার কত করে বাড়তেছে, এখানে ডি মানে হলো 6 করে বাড়তেছে। তাহলে আমরা 93 থেকে 3 গেলে হচ্ছে 90, 90-কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 15 একে হচ্ছে 16। তাহলে এখানে টোটাল কয়টা পদ আছে আমাদের, 16টা পদ আছে। তাহলে আমরা বলছি যে এই আকারে, অর্থাৎ সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের সমান্তর ধারাভুক্ত যদি পদ দেওয়া থাকে, অবশ্যই এটা প্লাস দিয়ে দেওয়া থাকতে হবে। হ্যাঁ, প্লাস দিয়ে দেওয়া থাকতে হবে, কারণ ধারা তো আমরা আসলে নর্মালি এখানে আমরা প্লাস দিয়েই করি আর কি। আচ্ছা, তো এখন আমাদের এটার আনসার হবে তাহলে কত, টোটাল পদ আছে 16টা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 8 হবে। হ্যাঁ, এটা হলো আমাদের এটা যোগফলটা। তাহলে আমরা এখানে টোটাল আজকে 5টা নৈর্ব্যক্তিক দেখলাম, কিভাবে আমরা এই ম্যাথগুলোকে সহজে আমরা নৈর্ব্যক্তিকে ব্যবহার করতে পারি। আগামী ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।